আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক মডেল টেস্ট 4। আমি 20টি বাছাইকৃত ইংরেজি প্রশ্ন নিয়েছি এবং এগুলো ব্যাখ্যাসহ সমাধান করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। Number 1. Today is the day all of us have been waiting for. Find the determiner. তো এখানে ডিটারমাইনার আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো আমরা জানি যে ডিটারমাইনার হচ্ছে যে সকল ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্ব বসে নাউন বা প্রনাউনের সংখ্যা বা পরিমাণ নির্দিষ্ট করে বা অনির্দিষ্ট করে, অর্থাৎ নাউন বা প্রনাউনের সংখ্যা বা পরিমাণ বোঝায়, সেগুলোকে বলা হয় ডিটারমাইনার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টুডে হচ্ছে ভার্বের সাবজেক্ট, সো এটা ডিটারমাইনার হতে পারে না। তারপর এখানে আছে অল মূলত ডিটারমাইনার হয় যদি সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এটা এখানে প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। অল অফ আস, আমাদের সবাই, অর্থাৎ এটা এখানে প্রনাউন, সো এটা এখানে ডিটারমিনার নয়। আর হচ্ছে যে আস হচ্ছে আমরা জানি যে প্রনাউন, সো এখানে ডিটারমাইনার হচ্ছে দি। আমরা জানি যে আর্টিকেলও হচ্ছে এক ধরনের ডিটারমাইনার। এই যে দি আর্টিকেলটি ডে নাউনের পূর্বে বসে এই নাউনটাকে নির্দিষ্ট করেছে, সুতরাং এটাকে বলা হয় ডিটারমাইনার। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 2, হুইচ ওয়ান ইজ কারেক্ট, অর্থাৎ 4টি সেন্টেন্সের মধ্যে কোনটি কারেক্ট আছে। তো এখানে যে ক্লুটি আছে সেটি হচ্ছে ফিল। তো আমরা জানি যে ফিল হচ্ছে এক ধরনের সেন্সুয়াস ভার্ব, যেগুলো সেন্সের সাথে জড়িত। মানুষের পঞ্চ ইন্দ্রিয় যে আছে, যেমন দেখা, শোনা, তারপর হচ্ছে যে স্বাদ নেয়া, ঘ্রাণ নেয়া, এগুলো মূলত হচ্ছে যে সেন্স রিলেটেড ভার্ব। এই ভার্বগুলোকে কখনো কন্টিনিউয়াস টেন্সে করা যায় না, অর্থাৎ ফিল ভার্বটাকে এখানে কন্টিনিউয়াস করা হয়েছে, এটা ভুল আছে। সো যেহেতু ফিলকে কন্টিনিউয়াস করা যায় না, তো এটাও ভুল, অপশন বিও ভুল। তারপর এখানে এই সেন্টেন্সটি কারেক্ট হয় না, কারণ বি ভার্ব দেওয়া আছে, আবার এখানে একটি লিঙ্কিং ভার্ব দেওয়া আছে, সুতরাং এটা ভুল। সো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, আই এম আনওয়েল, অর্থাৎ আমি অসুস্থ। আনওয়েল এখানে এটা অ্যাডজেক্টিভ, তার পূর্বে এটা এই অ্যাম ভার্বটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটা একটা হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, সো এটা হচ্ছে কারেক্ট। আর লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। নাম্বার 3, হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড স্ট্রং। তো আমরা জানি যে স্ট্রং হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এটার অ্যাডভার্ব হচ্ছে স্ট্রংলি, আর নাউন হচ্ছে স্ট্রেংথ, আর ভার্ব হচ্ছে স্ট্রেংথেন, মানে শক্তিশালী করা। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ নো ফেমিনিন ফর্ম, অর্থাৎ নিচের 4টি ওয়ার্ডের মধ্যে কোনটির কোনো ফেমিনিন জেন্ডার নেই। তো আমরা জানি যে ডন এর ফেমিনিন হচ্ছে ডনা, ডিও ডাবল এন এ। তারপর হান্টার এর ফেমিনিন হচ্ছে হান্ট্রেস। প্রিস্ট এর ফেমিনিন একটা আছে যেটা হচ্ছে প্রিস্টেস। তো প্রিস্ট আধুনিক যুগে প্রিস্ট বা মহিলা যাজক, এটাকে পুরুষ মহিলা উভয়ই বোঝানো হয়, তবে প্রিস্টেস এটার আছে। কিন্তু জাজ হচ্ছে সবসময় এটা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সুতরাং জাজের কোনো ফেমিনিন জেন্ডার নেই। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 5, নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াইজ ইজ। তো আমরা জানি ওয়াইজ মানে বুদ্ধিমান, তো এটা মূলত অ্যাডজেক্টিভ, এটার নাউন হচ্ছে উইজডম, বুদ্ধি বা জ্ঞান। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 6, আ সং ওয়াজ সাং বাই মাসুদ, মেক ইট অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ এটা প্যাসিভে আছে। তো আমরা জানি যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, মাসুদ হবে সাবজেক্ট, আর ওয়াজ সাং এই ভার্বের অংশটা এটা মূলত পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, প্যাসিভের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। আমরা জানি পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে একটি বি ভার্ব ব্যবহৃত হয়, অর্থাৎ ওয়াজ অথবা ওয়ার, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যেহেতু এটা আছে, সুতরাং ভার্বের পাস্ট ফর্ম হবে অ্যাক্টিভে, অর্থাৎ মাসুদ স্যাং এ সং। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 7, আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, এটাকে নেগেটিভ করতে হবে। তো আমরা জানি যে অ্যালোনযুক্ত সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয় এবং এটা দ্বারা যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে তার পরিবর্তে নান বাট ব্যবহৃত হয়। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, যেটা আছে অপশন ডিতে। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 8, আই নো হিম, মেক ইট প্যাসিভ। তো প্যাসিভ করতে হলে 3টে অংশ ভাগ করতে হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে আর কোনো এক্সটেনশন নাই। সাবজেক্টটাকে সাবজেক্ট করলে হি, তারপর প্রেজেন্ট টেন্সে আছে, তার সাথে ইজ ব্যবহৃত হবে, সাথে হি ইজ, মূলভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম নোন ব্যবহার করলাম। তারপর হচ্ছে এখানে মূল ব্যবহার হচ্ছে প্রিপোজিশন ব্যবহার করা, অর্থাৎ নোর সাথে আমরা জানি প্যাসিভ ভয়েসে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়। সো হি ইজ নোন টু মি, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 9, হি সেড টু মি, হু ইজ হি।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টেড স্পিচটি মূলত ইন্টারোগেটিভ ফর্মেটে আছে, আর এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। তো আমরা জানি রিপোর্টিং ভার্ব ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটা চেঞ্জ হয়ে অ্যাক্সড হয়ে যায় বা ইনকোয়ার্ড অফ হয়ে যায়, এবং তারপরে এখানে যে রিপোর্টেড স্পিচটি আছে সেটি ইন্টারোগেটিভে যদি থাকে লিঙ্কার হিসেবে যদি ডব্লিউএস কোয়েশ্চেন থাকে সেটা বসে যায়। এখানে ডব্লিউএস কোয়েশ্চেন আছে, সুতরাং সেটা বসে যাবে, একদম আর অন্য কোনো লিঙ্কারের প্রয়োজন পড়বে না। সো হি আস্কড মি, আর এখানে আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তো এটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট, কারণ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। সো এটা প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। সো হি আস্কড মি হু হি ওয়াজ, এবং সেন্টেন্সটি হবে অ্যাসারেটিভ ফর্মেটে। সো হি আস্কড মি হু হি ওয়াজ হচ্ছে কারেক্ট, অপশন বি। নাম্বার 10, নাউন অফ দ্য ওয়ার্ড পোর ইজ। তো আমরা জানি পোর মানে হচ্ছে দরিদ্র, এটার নাউন চাওয়া হয়েছে। তো পোরের আসলে ডেরিভেটিভ হচ্ছে যে পোভার্টি, POVERTY, পোভার্টি। পোরনেসও একটা নাউন, এটা স্টেট মানে অ্যাবস্ট্রাক্ট করতে এটা ব্যবহৃত হয়, তবে এটার ডেরিভেটিভ অরিজিনাল যেখান থেকে এটা উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে মূলত পোভার্টি, এটার নাউন, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 11, হুররা আই হ্যাভ অন দ্য গেম, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ। অর্থাৎ হুররা কোন ধরনের সেন্টেন্স ওয়ার্ড? তো আমরা জানি যে সকল ওয়ার্ড দ্বারা আবেগ, বিস্ময় এগুলো প্রকাশ করা হয় সেগুলোকে মূলত ইন্টারজেকশন বলা হয়। সো হুররা হচ্ছে এখানে ইন্টারজেকশন, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 12, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ইয়াং। তো আমরা জানি ইয়াং হচ্ছে অ্যাডজেক্টিভ মানে যুবক বা যৌবন। তো এখানে এটার নাউন চাওয়া হয়েছে। তো ইয়াং এর নাউন হচ্ছে ইয়থ, মানে হচ্ছে তারুণ্য, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 13, আই ওয়াটার দ্য গার্ডেন, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। তো এখানে সাবজেক্ট, তারপর ওয়াটার হচ্ছে ভার্ব, দ্য গার্ডেন হচ্ছে অবজেক্ট। মূলত ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। তো ওয়াটার বেসিক্যালি আমরা জানি যে এটা এক ধরনের ম্যাটেরিয়াল নাউন, তবে এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এবং এখানে এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ আমি বাগানে পানি দিই, আই ওয়াটার দ্য গার্ডেন। সো এখানে ওয়াটার হচ্ছে ভার্ব। নাম্বার 14, দ্য কমিটি কনসিস্টস অফ 5 মেম্বার্স। এখানে কমিটি কোন ধরনের নাউন? তো আমরা জানি যে কমিটি হচ্ছে এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টি, অর্থাৎ কতগুলো ব্যক্তির সমষ্টি হচ্ছে কমিটি। তো কমিটি মূলত অনেকগুলো মানুষ থাকে কমিটিতে, তাদের এক সমষ্টিগত নাম হচ্ছে কমিটি। সো আমরা সমষ্টিগত নামকে বলে থাকি কালেকটিভ নাউন। সো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 15, ফেমিনিন জেন্ডার অফ নাইট ইজ। তো আমরা জানি যে নাইট মানে হচ্ছে যে একটা বীরত্বপূর্ণ উপাধি যেটা সম্ভ্রান্ত পুরুষদেরকে দেওয়া হয়। এটার ফেমিনিন হচ্ছে আমরা জানি ডেম, অর্থাৎ ডেম হচ্ছে যে নাইটের ফেমিনিন। এখানে আছে উইচ, আমরা জানি যে উইচ মানে হচ্ছে যে ডাইনি, তারপর আছে ডাচেস, ডিউকের যেটা ফেমিনিন, ডাওয়েজার মানে হচ্ছে যে স্বামীর মৃত্যুতে যে নারী বৃত্তিভোগী হয় বা স্বামীর বিভিন্ন অর্থ পায় সেটাকে বলা হয় ডাওয়েজার। সো এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 16, হি সেড আই ওয়াজ ইল, মেক ইট ইনডিরেক্ট, এটাকে ইনডিরেক্ট করতে হবে। তো এখানে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে। সো রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, অর্থাৎ আই ওয়াজ ইল এটা আছে পাস্ট ইনডিফিনিট, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। সো এটার পাস্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হেড এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে সাবজেক্টের পরে হেড আনলাম, তার মূল ভার্ব হচ্ছে এখানে বি, অর্থাৎ ওয়াজ, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। সো হি সেড দ্যাট হি হ্যাড বিন ইল, যেটা আছে অপশন সিতে, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 17, নবডি কেম হিয়ার, নবডি ইজ এ ড্যাশ প্রনাউন। তো আমরা জানি যে সকল প্রনাউন কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝায় সেগুলোকে মূলত ইনডেফিনিট প্রনাউন বলা হয়। তো নবডি, এনিবডি এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রনাউন। সো অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 18, দ্য বাস ইজ দ্য ড্যাশ এক্সপেন্সিভ ওয়ে টু গেট অ্যারাউন্ড আই হ্যাভ এভার ফাউন্ড। তো এখানে মূলত হচ্ছে যে আমি এ পর্যন্ত যা পেয়েছি তার মধ্যে বাস হচ্ছে সবচেয়ে কম খরচের পরিবহন। তো এখানে মূলত আমাদেরকে একটি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। আমরা জানি যে অনেকগুলোর মধ্যে হলে এটা হয় সুপারলেটিভ, দুইয়ের মধ্যে হলে হয় কম্পারেটিভ। তো এখানে বলা হচ্ছে আই হ্যাভ এভার ফাউন্ড, অর্থাৎ যতগুলো ওয়ে আছে সবগুলো ওয়ের মধ্যে সবচেয়ে সস্তা হচ্ছে যে বাস। সো এখানে হবে লিস্ট, আমরা জানি যে লেসের সুপারলেটিভ হচ্ছে লিস্ট, এখানে লিস্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। নাম্বার 19, সিইং দ্য বেবি দ্য মাদার রোজ ইন হার, হিয়ার মাদার ইজ ইউজড। অর্থাৎ এখানে মাদার কোন ধরনের নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে? তো এখানে মাদার মূলত দ্য মাদার রোজ ইন হার অর্থ হচ্ছে তার মধ্যে মেয়েলি বা মাতৃত্ব সুলভ আচরণগুলো ফুটে উঠেছে। অর্থাৎ মাতৃত্ব সুলভ আচরণ হচ্ছে যেগুলো চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়, অর্থাৎ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এমনিতে মাদার হচ্ছে কমন নাউন, তবে এখানে এটা ব্যবহৃত হয়েছে মাদার বলতে বোঝানো হয়েছে মাতৃত্ব সুলভ আচরণকে। সো এখানে মাদার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অপশন বি হচ্ছে কারেক্ট। Number 20 and the last one, in order to improve farming methods we need।
তো এখানে মূলত আমাদেরকে একটি নাউন ব্যবহার করতে হবে। তো ফার্মিং মেথড যদি ইমপ্রুভ করতে হবে বা উন্নত করতে, তাহলে আমাদের মেশিনারি দরকার। আর আমরা জানি যে মেশিনারি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে আসলে আনকাউন্টেবল নাউন, যেটাকে কখনোই প্লুরাল করা যায় না, অর্থাৎ মেশিনারিজ কখনো হয় না। আর মেশিন লাইক হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হবে মেশিনারি। অপশন বি হচ্ছে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান, আর শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের লাইক কমেন্ট পেলে আমার ভিডিওগুলো একটু সার্কুলেট হয় ভালো, অর্থাৎ মানুষের সামনে আসে। তো আপনারা দয়া করে একটু লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।